দরজা খোলা কেন? চোর ডাকাত কি বলে কই আসবে? চোর কোত্থেকে আসবে দিনে দুপুরে? আমরা আছি না। ইঞ্জিনিয়ার হাসি। আমি আপনাকে চিনি। কি হচ্ছে সব? আমিনা থেকে ঠিকানা নিয়ে বাসায় আসছে। আমিও তো কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। ওরে বাপচু, বুঝতে পারতেছো না? তোমার ভালোবাসা হাওয়ায় হাওয়ায় উড়ে উড়ে চলে আসছে এখানে। তুই আশকারা দিছিস, তুই কথা বলছিস, তোর বারবার বলছিস তুই কথা বলবি না, তুই কথা বলছিস, তুই চ্যাটিং করছিস। বাপরে বাপ, চ্যাটিং করার সময় ঢলে ঢলে পড়ে যাও। রসের পিড়িতি তার সাথে না? ও আমি তো বেকার, আর ওই ছেলে ইঞ্জিনিয়ার, তার করি করি এত জলদি চিন্তা করছিস কেন আমার মেয়ে? জিজ্ঞেস করেন। তুই দেখছিস না বাইরে গেছ? এই যে মিস্টার, আমি আপনাকে একবারও বলেছি যে আমি আপনাকে বিয়ে করব, বা আমার এমন কোনো কথাই মনে হয়েছে যে আমি আপনাকে বিয়ে করতে পারি? আপনাকে আমার ভালো লেগেছে তো। তো ভালো লেগেছে বলে একটা মেয়ে মানুষের বাসায় হুটহাট প্রপোজাল নিয়ে চলে আসবেন? ছেলের কথাই না, মেয়ে মানুষের বাসায় হুটহাট প্রপোজাল নিয়ে চলে আসবেন না। ফার্দার আমাদের বাসায় এই ধরনের প্রপোজাল নিয়ে আসবেন না। আর আপনারা যদি এখান থেকে এখন যান তাহলে আমি খুব খুশি হব। মেয়ে বড় হলে প্রপোজাল আসতেই পারে যে কোনো জায়গা থেকে। আমি তোকে এই শিক্ষা দিয়েছি। মা, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে না রাতুল আমার সাথে এইভাবে কেন কথা বলতেছে? কারণ আমি ওকে অধিকার দিয়েছি এইভাবে না। হিমির মতন একটা ভুল করে বসছিলাম। আমি ভেবেছিলাম রাতুল আর 10টা ছেলের মতন না, কিন্তু না, সব পুরুষরাই এক। নিজের স্বার্থ ছাড়া কেউ কিচ্ছু বোঝে না। রাতুল, তুই আমার সাথে না আর কোনো যোগাযোগ করবি না। সরি আন্টি, এনাফ হইছে রাতুল, তুই আমার সাথে আর যোগাযোগ করবি না, আর আমার বাসায়ও আসবি না। মা, তুমি ওকে বলে এখান থেকে চলে যেতে। তুমি শোন, কথা দে তুই কখনো। বারবার কিছু নাই, আমি হিমির মতন এত বোকা না যে স্বার্থপর পুরুষের জন্য নিজের জীবন দিয়ে দিব। আর শোন, মা বাবা সব জেনে গেছে, আমাকে আর এখানে রাখবে না। আমরা রাজশাহী ট্রান্সফার হয়ে যাচ্ছি। নাসি, ভালো থাকিস। ভালোবাসতে না পারবি, বন্ধুত্বটা মনে রাখিস।